কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অষ্টমীর দিন গুয়াহাটির আরও এক পুজো প্যান্ডেলে। এখন চলে এসেছি আমরা গুয়াহাটির নয়নতারা ক্লাবে। এখানে পুজোর থিম হচ্ছে ইকো ফ্রেন্ডলি। চলুন আপনাদের সাথে নিয়ে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখব এবং এখানকার থিম পুজো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে এই পুজো প্যান্ডেলের একদম গেট থেকে ভেতর পর্যন্ত এমনকি মায়ের মূর্তি পুরোটাই সবুজের সমাহার। দেখুন ভীষণ সুন্দর লাগছে। এই যে চারিদিকে এই যে দেখুন এগুলো পুরো নার্সারি থেকে মনে হচ্ছে গাছ নিয়ে এসে পুরো লাগানো হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। দেখুন এখানে একটা সাইডে দেখছি ছোট্ট করে মায়ের মূর্তির এই যে দেখুন পুজো হচ্ছে, আর এইদিকে একটা মানে থিম হিসেবে এখানে এই যে দেখুন সবুজের সমাহার দিয়ে মাকে সাজানো হয়েছে। মানে যে কোনো থিম পুজো যেখানেই যাচ্ছি সেখানে দেখছি একটা আলাদা রয়েছে এবং মায়ের একটা মৃন্ময়ী রূপ সেখানে আলাদা সাইডে পুজো করা হচ্ছে। এই নিয়ে মাঝে মাঝে আবার গুলিয়েও ফেলছি জানেন, যে কোথায় আসল পুজোটা হচ্ছে সেটা আর খুঁজে পাচ্ছি না মানে পুজো মণ্ডপে ঘুরতে গিয়ে। চলুন এখানে পুজো দেখা কমপ্লিট, এবার আমরা চলে এসেছি আর এক পুজো প্যান্ডেল। এখন চলে এসেছি বিষ্ণুপুরে। এখানে পুজোর থিম হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন। প্যান্ডেলটা তো দেখুন দূর থেকে ভীষণই সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা থিম পুজো এবছর 19-20 হয়েছে জানেন, মানে এত ভালো লাগছে প্রত্যেকটা পুজো দেখতে। তবে আমার সাথে একটা মজার ঘটনাও ঘটেছে জানেন, মানে সপ্তমীর দিন তো 8 থেকে 9খানা প্যান্ডেল ঘুরেছি, অষ্টমীর দিনও মোটামুটি 4 থেকে 5খানা প্যান্ডেল ঘোরা হয়েছে। এটা হলো অষ্টমীর 4র্থ নম্বর প্যান্ডেলে আমরা ঢুকেছি। তো এই রকম করে একদিকে তো পুজো প্যান্ডেলের থিম পুজো, চোখ ধাঁধানো সব ব্যাপার স্যাপার, তার মাঝখানে ভিডিও করার চক্করে আমি মাঝে মাঝে এতটাই কনফিউজ হয়ে গেছি জানেন, যে কোথায় আসল মূর্তিগুলো দেখতে মানে থিম পুজো দেখতে গিয়ে মায়ের যে মৃন্ময়ী রূপ সেটাও কখনো হারিয়ে ফেলেছি, যে কোথায় সেটা তো মনে পড়ছে না কোনখানটাতে মায়ের মূর্তিটা দেখলাম। যেমন এই প্যান্ডেলে এইখানে ঢোকার আগে ডান দিকে মায়ের পুজো হচ্ছে, আর এটা হচ্ছে প্যান্ডেলটার ভেতরটা। এখানেও দেখুন প্যান্ডেলটা ভীষণ সুন্দর বানিয়েছে। আপনাদেরও কি এরকম চোখ ধাঁধানো থিম পুজো দেখতে গিয়ে এরকম আমার মতো অবস্থা হয়েছেন? তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পরে যখন ভিডিও এডিটিং করতে বসেছি তখন মনে পড়ছে হ্যাঁ ঠিকই তো, ওই যে ওখানে পুজোর মানে মায়ের মূর্তিটা ছিল ওখানেই তো প্রণাম করে ঢুকলাম। আর যে কোনো পুজো মণ্ডপে আসলে সেখানে একটা ফটো সেশনের ব্যাপার থেকেই যায়, কারণ সারা জীবনের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। যাই হোক, সোশ্যাল মিডিয়া আসার দৌলতে এসব নানা জায়গার নানা পুজো আমরা দেখতে পাচ্ছি। আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গুয়াহাটির পুজো যতগুলো দেখানো সম্ভব আমিও সেটা দেখানোর চেষ্টা করছি, আর আপনাদের মাধ্যমে আমিও নানা জায়গার পুজো দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে আমার পুজোর ব্লগগুলো দিতে তো দেরি হয়েই গেল নানা কারণবশত, আপনাদের আগেই বলেছি। সেই সব নিয়েই এই যে দেখুন এইখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলুন এখানেও পুজো দেখা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।